আজকে আলোচনা করতে চলেছি যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের ইতিহাস সাবজেক্টের কোন কোন ব্রড কোশ্চেনগুলি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, সেই কোশ্চেনগুলি কিন্তু তোমাদের উত্তর সমেত কিন্তু আমি আলোচনা করব। তবে আজকে যে কোশ্চেনটি আলোচনা করব সেটা হচ্ছে যে নীল বিদ্রোহের কারণ এবং ফলাফল আলোচনা করো। এই কোশ্চেনটি কিন্তু 2025 সালের পক্ষে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো উত্তরটি আমি আজকে তোমাদের বলে দেবো। তার আগে বলে রাখি, যারা আমার এই ভিডিওটি দেখছো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারেই ভুলো না। তাহলে চলো দেরি না করে আজকে যে কোশ্চেনটি তোমাদের আলোচনা করব সেটা হচ্ছে যে নীল বিদ্রোহ কারণ এবং ফলাফল আলোচনা করো। এটা কিন্তু 2025 সালের পক্ষে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। দেখো, নীল বিদ্রোহ বলিতে কি বোঝো সেটা কিন্তু তোমাদের আগে বলতে হবে। যখনই নীল বিদ্রোহের কারণ এবং ফলাফল লিখতে যাবে তার আগে কিন্তু নীল বিদ্রোহ কাকে বলে সেটা কিন্তু আগে তোমাদের জানতে হবে, বা ভূমিকা হিসাবে কিন্তু এটা লিখতে পারো। তো যদি তুমি একটা পয়েন্ট প্রথমে দিয়ে দাও যে ভূমিকা, তখন বলবে যে 19বিংশ শতকের দ্বিতীয়ার্ধে নীল চাষিদের উপর নীলকর সাহেবদের অমানসিক অত্যাচার ও নির্মম শোষণের বিরুদ্ধে নীল চাষিদের সংঘবদ্ধ আন্দোলনকে নীল বিদ্রোহ বলা হয়। এটা হচ্ছে নীল বিদ্রোহ, এটা ভূমিকা হিসেবে তোমরা দিতে পারো। এইবার ধরো যে নীল বিদ্রোহের যে কারণ, প্রথমে হয়তো তোমার একটা হেডিং দিয়ে দিলে যে নীল বিদ্রোহের কারণ, তারপর তোমরা ক খ গ ঘ দিয়ে পয়েন্ট করতে পারো, বা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর করে পয়েন্ট করতে পারো। তো নীল বিদ্রোহের কারণ হিসাবে যে প্রথম যে পয়েন্টটি বলবো, যেমন ধরো 1 নম্বর, সেটা হচ্ছে নীল চাষের পদ্ধতি। এটা কিন্তু লিখবে। এই নীল চাষের পদ্ধতিটা কি লিখবে না, নীলকররা জমিদারদের মোট টাকা দিয়ে দীর্ঘদিনের জন্য জমি ভাড়া নিয়ে ভাড়াটিয়া শ্রমিকদের দিয়ে নীল চাষ করাতো। তাকে বলা হতো এলাকার চাষ। এই চাষের সমস্যা ছিল গরিব চাষিদের নিরক্ষতার সুযোগ নিয়ে কম টাকা দাদন দিয়ে বেশি টাকার চুক্তি করে তাদের দিয়ে নীল চাষ করতে বাধ্য করত, যেটা হচ্ছে নীল বিদ্রোহের একটা অন্যতম কারণ। এবার 2 নম্বর বলবে নীলকর সাহেবদের অত্যাচার। এটা একটা 2 নম্বর পয়েন্টে লিখবে। নীলকররা ছিল কৃষকদের প্রতিপক্ষ। নীলকরদের অত্যাচার, লুণ্ঠন, শোষণ, দৌরাত্ম্য, ব্যভিচার, লাম্পট্য ছিল এই বিদ্রোহের একটা অন্যতম কারণ। আর 3 নম্বর কারণ হিসেবে যেটা বলবে সেটা হচ্ছে নীলকরদের সরকারি সমর্থন। 1833 খ্রিস্টাব্দের সনদ আইনে শ্বেতাঙ্গদের জমি কেনার অধিকার দেওয়া হয়। তারও আগে সরকার দাদনী প্রথাকে সমর্থন জানালে তীব্র জনরোষের বহিঃপ্রকাশ ঘটে। একাদশ আইনে দাদন গ্রহণকারী কৃষকদের নীল চাষ করতে বাধ্য করা হয়, যেটাও কিন্তু ছিল নীল বিদ্রোহের একটা অন্যতম কারণ। এরপর ধরো 4 নম্বর যে পয়েন্টটা দেবে সেটা হচ্ছে দস্তুরি প্রথা ও নীলের কম দান প্রদান। দেখো, এখানে তোমরা কি বলবে, নীলের দাম দেওয়ার সময় দাদনের কিস্তি ও সুদের টাকা নীলকররা কেটে রাখত। একে বলা হতো দস্তুরি প্রথা। রায়তদের উৎপাদিত নীলের দাম দেওয়া হতো 2 টাকা 8 আনা, অর্থাৎ সেই নীলের বাজার দর ছিল 10 টাকা, অর্থাৎ প্রতি কেজি নীলে কৃষকদের ঠকানো হতো কত, 7 টাকা 8 আনা ঠকানো হতো। তাহলে এটাও ছিল একটা নীল বিদ্রোহের অন্যতম কারণ। এবং 5 নম্বর যে কারণটি বলবে সেটা হচ্ছে যে পঞ্চম আইন। লর্ড বেন্টিং 1830 খ্রিস্টাব্দে পঞ্চম আইন পাস করেন। এই আইনে বলা হয় দাদন নিয়ে নীল চাষ না করলে তা বেআইনি বলে গণ্য হবে এবং অপরাধীর জেল হবে, যেটা নীল বিদ্রোহের আরেকটি অন্যতম কারণ। এবং লাস্ট যে পয়েন্টটি বলবো সেটা ধরে নাও পক্ষপাত দুষ্ট বিচার ব্যবস্থা। নীলকরদের বিরুদ্ধে সরকারি নালিশ করার কোনো উপায় ছিল না। নালিশ করলেও শ্বেতাঙ্গ ম্যাজিস্ট্রেটরা স্বজাতি শ্বেতাঙ্গ নীলকরদের প্রতি পক্ষপাত দেখাতেন। মফস্বলে ভারতীয় বিচারকরা শ্বেতাঙ্গ নীলকরদের বিচার করতে পারত না।
এছাড়া নীল বিদ্রোহে আর কি কি কারণ ছিল না, নীলকরদের নিষ্ঠুরতা, তাদের তৈরি লাঠিয়াল, পাইপ, বরকন্দাজ বাহিনী অত্যাচার, নীল চাষিদের বন্দি করে খাদ্য জল বন্ধ করে দেওয়া, এই সমস্ত কারণগুলি ছিল নীল বিদ্রোহের অন্যতম কারণ। তাহলে তোমরা বুঝতে পারলে যে নীল বিদ্রোহের কারণগুলি কি কি। এই নীল বিদ্রোহের কারণ যখন তোমরা লিখবে প্রত্যেকটি কিন্তু পয়েন্ট দিয়ে লিখবে। এরপর এই কোশ্চেনটার সঙ্গে দেওয়া ছিল যে নীল বিদ্রোহের ফলাফল আলোচনা করো। দেখো নীল বিদ্রোহের ফলে কি ঘটেছিল। দেখো প্রথমত ফলাফলে 1 নাম্বার লিখবে নীল কমিশন গঠন। 1860 খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয়। 1868 খ্রিস্টাব্দে 8ম আইন দ্বারা নীল চুক্তি আইন রোধ করে নীল চাষিদের ইচ্ছামতো ইচ্ছাধীন করা হয়। নীলকররা নীল চাষ থেকে নিজেদের সরিয়ে নেয়, কৃষকদের জয় প্রতিষ্ঠিত হয় এবং বাঙালি জাতির মনোবল বৃদ্ধি পায় এবং পরোক্ষভাবে জাতীয় চেতনার উন্মেষ ঘটে। তাহলে এটা একটা ফলাফল কিন্তু এইটা লিখবে নীল কমিশন গঠনের ক্ষেত্রে। এরপর বলবে ফলাফল মহাজনদের কর্তৃত্ব প্রতিষ্ঠাতা। দেখো নীলকর সাহেবদের পতনের ফলে নিম্নবর্গের কর্তৃত্ব সুদখোর মহাজনদের হাতে চলে যায়। ডক্টর বিনয়ভূষণ চৌধুরী এই মতের অসরতা প্রমাণ করেছেন। নেক্সট যে ফলাফলটা বলবে সেটা হচ্ছে কৃষক ও শিক্ষিত সম্প্রদায়ের ঐক্য। নীল বিদ্রোহের ফলে বাংলায় কৃষক জমিদের শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায়ের মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত হয়। অমৃতবাজার পত্রিকায় লেখা হয়েছিল এই বিদ্রোহ বাঙালির শিরায় স্বাধীনতার উষ্ণ শোণিত প্রবাহিত করে। লর্ড ক্যানিং মহাবিদ্রোহ থেকেও নীল বিদ্রোহকে বেশি গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন। এবার প্যারা চেঞ্জ করে লিখবে নীল বিদ্রোহের সাফল্যের বাংলার কৃষককুল অসাধারণ নৈতিক শক্তি লাভ করে। 1858 খ্রিস্টাব্দে কোম্পানি শাসনের অবসানের পর নীল বিদ্রোহ ব্রিটিশ রাজের বিরুদ্ধে প্রথম সংঘবদ্ধ গণবিদ্রোহ। অমৃতবাজার পত্রিকায় শিশির কুমার ঘোষ লেখেন যে নীল বিদ্রোহী সর্বপ্রথম ভারতবাসীকে সংঘবদ্ধ রাজনৈতিক আন্দোলনের প্রয়োজনীয়তা শিখিয়েছিল। তাহলে আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে নীল বিদ্রোহের কারণ এবং ফলাফল। এটা 2025 সালের পক্ষে ভেরি ইম্পর্টেন্ট। তোমরা এই নোটটাকে স্ক্রিনশট করে নিতে পারো বা খাতায় কিন্তু নোট করে নিতে পারো। যাই হোক, পরবর্তী ক্ষেত্রে আমি আবার তোমাদের এই ইতিহাসের এই আরেকটা কোশ্চেন আমি আলোচনা করব, সেটা তোমরা দেখতে থাকো। যেমন বলতে পারি যে সংক্ষেপে মহাবিদ্রোহের 1857 সালে তার প্রকৃতি বা চরিত্র বিশ্লেষণ করো। এই মহাবিদ্রোহটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা নিয়ে কিন্তু আমি তোমাদের পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আজকে কিন্তু আলোচনা করলাম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যায় বলে, সেই জন্য আজকে এইটুকুই আলোচনা করলাম। নীল বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করবো। এটা কিন্তু এখন কিন্তু সাজেশন করছি না, যে কোশ্চেনগুলো ভেরি ইম্পর্টেন্ট সেই কোশ্চেনগুলি কিন্তু আমি আলোচনা করছি। পরবর্তী ক্ষেত্রে তোমাদের বলে দেবো যে কোন কোশ্চেনগুলো তোমরা করবে। তাহলে তোমরা এই ভিডিও দেখতে থাকো, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে কিন্তু প্রেস করতে একেবারেই ভুলবে না। কারণ আমি যে সমস্ত ইতিহাসের কোশ্চেনগুলো ধরো তোমাদের উত্তর সমেত বলে দেবো বা আপলোড করব, সেগুলো যাতে তোমাদের সামনে আগে পৌঁছে যায়, সেই জন্য তোমরা কিন্তু পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারেই ভুলবে না। যাই হোক, এই বলে আমি আমার ভিডিওটি এখানে শেষ করলাম। তোমরা সকলে ভালো থাকো, ধন্যবাদ।